হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা, ঘুমায়েন না, জোরে বলেন। হাট্টিমা টিম টিম পড়ে যারা ডাক্তার জাফর ইকবাল মুসারুফ আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা মাহিয়া মাহি ফাট্টা যায় টাকলা মুরাদের মতো শয়তান হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই এমন কথা বলে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা আলেমুল আমাদের জেলে ভরে তারা। আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ রাসূলকে মহব্বত করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা বাবা মাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে তারা। আলিফ লাম মিম পড়ে যারা গোটা পৃথিবীর মানচিত্রে সব চাইতে ভালো মানুষ তারা। হাট্টিমা টিমের সমস্যা কি? হাট্টিমা টিম টিম ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো শিং। গরু ছাগলের তো শিং আছে, ডিম আছে ভাই, ডিম পাড়ে। তাহলে কথাটা সত্য না মিথ্যা? যে জায়গায় শুরু হয় মিথ্যা দিয়ে ওই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। এই হাট্টিমা টিম টিম যারা পড়ে আর পড়ায় এরাই ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশে সমকামিতা, অবৈধ জিনা, ব্যভিচারের ব্যবস্থা করেছে। শরীফ থেকে শরীফা, এই গল্প আপনারা শুনছেন না এখন খুব বেশি? হ্যাঁ, আচ্ছা, সহজভাবে বুঝাইয়া দিই। পুংলিঙ্গ মানে পুরুষ, স্ত্রীলিঙ্গ মহিলা, 3 নম্বর ক্লিব লিঙ্গ মানে হিজড়ে। ইসলামী শরিয়াতে হিজড়ে নাই। আবার বলছি, ইসলামী শরিয়াতে হিজড়ে নাই। ভালো করে বিধানটা শুনেন বাজান, একটু লক্ষ্য করেন। পুরুষ মহিলা এখন মারা গেছে হিজড়ে, সাতক্ষীরার ভাইয়েরা জানাজা দিতে হবে না? কি বলেন, হবে না? হবে। বিধান কি, মাসআলা কি জানবেন না? বলবো। হিজড়ার মাসআলা হলো যে তার শারীরিক গঠন আকৃতি অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে পুরুষের মতো দুয়া কালাম দিয়ে জানাজা পড়াতে হবে, ইসলাম বলেছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি মহিলাদের মতো হয় তাহলে মহিলাদের মতো দুয়া কালাম দিয়ে জানাজা পড়াতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে পুরুষ আর মহিলা এই হিজড়ে একটা শব্দ অতিরিক্ত লাগিয়ে দিয়ে আপনার আমার ঘরে 5টা সন্তান, একটা যদি ওই রকম হয় তাহলে 4টাকে খুব ভালোবাসি, একটাকে ছেড়ে দিলাম রাস্তায়, ট্রাকে, বাসে, নৌকা, ফেরিতে ওরা শুধুমাত্র চাঁদা তুলে, ভিক্ষা তুলে খায়। এটা আপনার আমার জন্য লজ্জাজনক ব্যাপার না ভাই? ও তো আমার সন্তান, আমার 4টা সন্তানের খাবার হলে ওইটার জন্যও হতে হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা না, এটা ইসলাম বলেছে। সুতরাং হিজড়ার কথাটা আমরা এখানে বাদ দিলাম। এই যে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ বৈষম্য, তার মানে কেউ যদি বলে আমি পুরুষ ছিলাম এখন থেকে মহিলা, এদের বর্ণনা অনুযায়ী ও মহিলা হয়ে যাবে। কেউ যদি বলে আমি এতদিন মহিলা ছিলাম এখন পুরুষ, তাহলে সে নাকি মহিলা পুরুষ হয়ে যাবে। খুব ভালো করে বুঝেন। শিয়াল যদি বলে যে আমি আজকের থেকে মুরগি হয়ে গেলাম, যদি বলে, তাহলে শিয়ালকে মুরগির খাঁচায় রাত্রে থাকতে দিবেন? সবাই কথা বলেন না ভাই, দিবেন? শয়তানও বিশ্বাস করবে না এই কথা। তার মানে ওই যখনই ইসলামকে নষ্ট করতে হবে, শেষ করতে হবে, তখন তাকান, এই যে এটা হলো পানি, তাই না বাজান? পানি না? এখন এই পানি, এটাকে নষ্ট করতে হবে, তো কি করা যায়? এর মধ্যে মদ ঢেলে দিয়ে লেবেল লাগিয়ে দিয়েছে পরিষ্কার সুন্দর পানি। তার মানে এগুলো যদি লাগিয়ে দেওয়া হয় আর সুন্দর একটা লেবেল লাগিয়ে দেওয়া হয় সুন্দর ভাষার, শুধুমাত্র ভাষায় কি পরিবর্তন হবে? কথা বলেন, হবে? হবে না। তাহলে মূল ব্যাপারটা হলো মূল জায়গা পরিবর্তন করতে হবে। শরীফ থেকে শরীফা কিয়ামত পর্যন্ত হতে পারে না। তার মানে এটার মানে হলো কোনো পুরুষ লুকোচুরি করে মহিলার মধ্যে প্রবেশ করবে আর অকাম কুকাম করবে, ব্যভিচারে লিপ্ত হবে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যেমন ধ্বংস করেছিলেন, বাংলাদেশের মুসলমানদের ধ্বংস করবার জন্য ইহুদি, খ্রিস্টান, বেঈমানগুলি তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মুসলমান বাংলাদেশে 56,000 বর্গ মাইলের যতদিন আছে আমরা থাকতে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কারা কারা যদি হাত করার লাগে দেখায় দেন।
আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, তাহলে সহজ ব্যাখ্যা হলো, মনে করলি ছেলে থেকে মেয়ে হওয়া যায় না, মনে করলি মেয়ে থেকে ছেলে হওয়া যায় না। বুঝতে পেরেছি কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পয়েন্টে আমরা ছিলাম। না না না, হাট্টিমা টিমটিম আর নয়, আলিফ লাম মিম পড়বো ইনশাআল্লাহ। বলেন সহজভাবে যদি খেয়াল করেন, সমাজের মধ্যে আলিফ লাম মিম পড়ে যারা, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবীজি বলছেন এই পৃথিবীতে কোনো ইমানদার যদি না থাকতো, আল্লাহ একটাও কাফের বেঈমানকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। তার মানে আমাদের কারণেই ওরা পায়। দরদের ভাইয়েরা আমার, তাহলে ইয়াতলুনা আয়াতিল্লাহ সহজভাবে বুঝি, দেশের নাম হলো আমেরিকা। কোন রিকা? বলেন আমেরিকা। এটা যদি কষ্ট হয় তাহলে আমরা বিধর্মী রাষ্ট্রে না গিয়ে একটু ফিরে যাই, দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা? বলেন। মাদ্রাসা ছুটি হয়েছে, সন্তান বাড়িতে এসেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, রাত্রি গভীর। ইন দ্য মিন টাইম হঠাৎ করে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বাজান? যেমনি ছুটি হয়েছে বাড়িতে, আজান হয়ে গেল, আব্দুল্লাহ ঘুম থেকে উঠে গেল, সুন্নাত তরিকায় অজু বানিয়ে নিয়েছে। বাবা অজু করে, মা অজু করে, মসজিদে বাবা আর সন্তান চলে যায়, মা বাড়িতে নামাজ আদায় করে নেয়। আমার ভাইয়েরা, এবার সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়ি, বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে করে চলে যায়। রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে। ওই সময় আফগানিস্তানে মুসলমানদের যখন রাশিয়ান বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, আব্দুল্লাহ আস্তে আস্তে যায়। সমস্ত সৈন্যগুলো বিছানায় ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ যিনি সৈন্যের প্রধান রাশিয়ান, সে চক্ষুগুলো বড় বড় করে খুলে আছে। যেমনি দেখলো আব্দুল্লাহকে, ডাক দেয়, ও আমার সৈন্যবাহিনী, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। দেরি করলো না, 2 জন সৈন্য চলে গেল। আব্দুল্লাহ একজন ডান হাত চেপে ধরলো, একজন বাম হাত চেপে ধরলো। এমন সময় আব্দুল্লাহ ডানে তাকায় লম্বা সাদা চেহারার মানুষ, বামে তাকায় লম্বা সাদা চেহারার মানুষ। ডাক দেয়, চাচা ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবার কাছে অনুমতি নিইনি, মায়ের কাছে অনুমতি নিইনি, সকালবেলার বাতাস খাওয়ার জন্য এসেছি। সুবহে কি হাওয়া, লাখো বেমারু কি দাওয়া। সকালবেলার বাতাসটা গায়ে লাগায়ও, আল্লাহ রসুল বলেন অসংখ্য বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। তাকান, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের সুস্থ থাকার জন্য যে উপকরণগুলি ফজরের বাতাসে এত বেশি থাকে, অন্যান্য সময় এত বেশি থাকে না। এখানে আরেকটা ব্যাপার, তা হলো যে ফজরের সময় মুনাফেক, বেঈমান, কাফের নিঃশ্বাস এই অক্সিজেনে ঘুরে না, ইমানদারদের নিঃশ্বাস ঘুরে বেড়ায়। সেই জায়গাতে কেউ যদি লম্বা করে নিঃশ্বাস নেয়, অন্যান্য সময়ের চাইতে ফজরের সময় লম্বা নিঃশ্বাস নিলে আল্লাহর মেহেরবানি আর দয়া, এই কুদরতি অক্সিজেনের কারণে বান্দা সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহকে ধরা হয়েছে, টেনে নিয়ে যায়, ছাড়তে বলে, ছাড়ে না, ছাড়ে না। কলিজার ভাইয়েরা আমার, সাতক্ষীরার ভাইয়েরা, ছাড়ে না, জোর করে নিয়ে যায়। একটি মাত্র কারণ মাথায় রাখতে হবে, হাড্ডি কোনোদিন হবে না গোশত। ইয়াহুদি আর খ্রিস্টান বেঈমান কোনোদিন হবে না আমাদের দোস্ত। চলো, তাঁবুর ভেতরে স্যার আছে, স্যার যদি ছাড়ে তারপরে তুমি চলে যাবা। এবার তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। ইন দ্য মিন টাইম ওই রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ লড়কা, তুমকা নাম ক্যা হ্যাঁ? বলছে হামারা নাম আব্দুল্লাহ। তোমার আব্বা কি করে? বলছে আফগানের একজন মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে আসো, তাকান আমার দিকে। বাম পকেটে হাত দেয়, জোরে করে টান মারে। মারার পরে ছোট্ট একটা বই এরকম করে বের করে, প্লিজ টেক ইট ইউর বুক, ইউ রিড ইউর বুক। ধরো বইটা, দেখো চিনতে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, হাসো কেন? তুমি কি মস্করা করছো? আব্দুল্লাহ বলে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন যারা, তারা কখনো মূর্খদের সাথে তর্ক করে না। স্যার আমি হাসি ভিন্ন কারণে, বইটা চিনতে পেরেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ বাজান, তুমি কি পড়তে পারো? আব্দুল্লাহ বলে, স্যার শুধু পড়তে পারি না, 1 নয় 2 নয়,
30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ তোমাকে আমাদের দরকার। আবার বলে শোনো, কোরআনে কারীমের ব্যাপারে আমরা জেনেছি সারা জীবন কোরআনে নাকি আল্লাহর বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। বলে হ্যাঁ তা আছে। সামনের দিকে তাকাও, কি দেখা যায়? সার, ট্যাঙ্ক, বুলডোজার, কামান, মিসাইলগুলি দেখা যায়। আব্দুল্লাহ রে, সারা জীবন শুনে আসছে কোরআনে নাকি আল্লাহর ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি তা না পারো, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান বেইজ্জতি করব। একটু হুঙ্কার মেরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় সংগ্রামে পড়েছে। কি বাদান সংগ্রাম এখানে আছে না? আত্মত্যাগ আছে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় মানতেই হবে, তবুও তোমায় জিততেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এর হুঙ্কার মেরে বলেন মারহাবা। তাড়াতাড়ি কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। আচ্ছা, কোরআনে কারীমের ক্ষমতা দেখাতে মালিক আমার তো ক্ষমতা নাই। বাজান বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার তো ক্ষমতার শেষ নাই। দয়া করে মায়া করে ওদের তোমার কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। একান্ত আপন জানেন আমার রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আব্দুল্লাহ বলে অসুবিধা নাই, দেখি মালিকের কোনো ফায়সালা হয় কিনা, দয়া করে আমাকে একটু পানি দেন। এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানির ভিতরেই লুকিয়ে আছে। পানি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ সুন্নাত তরিকায় অজু বানিয়ে নিল। অজু করার পরে বলে স্যার দয়া করে 5টা মিনিট আমাকে সময় দেন। এই ছেলে সময় নিয়ে কি করবো? বলে দেন একটু। আব্দুল্লাহকে সময় দেওয়া হলো। আব্দুল্লাহ এবার সুন্দর করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার অজু অবস্থায় থাকা, 2 নাম্বার বিপদ আপদ সকল সময় স্মরণ করব কাকে? সাহায্যের মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক। আমাদের মালিককে এইভাবে না, আরো জোরে, আমাদের মালিককে। একটু চিৎকার দেন একসাথে, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন। সাতক্ষীরার এই জমিনে তুমি তাকিয়ে দেখো, আমরা পৃথিবীর কারো জন্য নয়, তোমার সন্তুষ্টির জন্য বসে আছি। মালিক রে, আজকে আমাদের সকলকে তুমি মাফ করে দাও, বলেন আমিন।